বোন মারা গেলে দুলাভাইকে শালিকে কেন বিয়ে করতে হলো, কিভাবে আপার সমস্ত কিছু আমার হলো। আমি তো এমন কিছু চাইনি, নিশ্চয়ই কোনো মেয়ে আমার মতো এমন কিছু চাইবে না। আপনি আমি কেউ এমন কিছু চাই না। এমন পরিস্থিতিতে কারো জীবনে যেন না আসে, আমরা এটাই চাই। আমরা 5 বোন, 2 ভাই, বলতে পারেন যে মেয়ে হতে হতেই ছেলে হয়েছে মা বাবার। আমরা 3 বোনের বিয়ে হয়েছে, আমি 4th নাম্বার। আমার বড় আপার বিয়ের 1 বছর পরে মেজো আপার বিয়ে হয়, তার 2 বছর পরে সেজ আপার বিয়ে হয়। দুলাভাই ছিলেন বড় আপার খালাতো দেবর। কি সুন্দর জীবন কাটাচ্ছেন আমার বোনেরা শ্বশুরবাড়িতে। মেজো আপার যখন বিয়ে হয় আমি মাত্র ক্লাস 7-এ পড়ি। দুলাভাই কত সুন্দর এবং ভদ্র মানুষ। আমি আর আমার ছোট বোন একদিন মেজো আপার শ্বশুরবাড়িতে যাই। দুলাভাই আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছিল, অনেক আদর করতো আমাদেরকে। আমাদের সব কিছু অনেক সুন্দর, হাসি খুশি ছিল। দুলাভাই আপাকে অনেক ভালোবাসতো। দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছিল। আমার বাবা একজন সামাজিক মানুষ। আমার বাবার একটা ছোটোখাটো ব্যবসা আছে, তবে আমরা খুব সচ্ছল ফ্যামিলিতে বিলং করেছি। সবসময় আমরা অভাব অনটন থেকে দূরেই ছিলাম। আব্বা আব্বার সাধ্য মতে আমাদেরকে বড় করেছে, আলহামদুলিল্লাহ। আমার বোনদেরকেও আব্বার সাধ্য মতোই ভালো ভালো ঘর দেখে বিয়ে দিয়েছেন। ভদ্র, নম্র এবং নামাজি দেখে, মোটামুটি টাকা পয়সা আছে চলার মতো এরকম পরিবার দেখেই আমার বাবা তাদেরকে বিয়ে দিয়েছে। সবই খুব বিন্দাস জীবন কাটাচ্ছিলেন। হাসি খুশি দেখলেও সবাইকে ভালো লাগে। আমরা সবাই অনেক আদরের ছিলাম। এভাবেই কেটে গেল 1 বছর। আমি যখন ক্লাস 8-এ উঠি তখন বড় আপা প্রেগনেন্ট হয়। বড় আপার যখন বাচ্চা 7 মাসের পেটে, তখন ডাক্তার বলেছিল সিজার ছাড়া এই বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না। আমার আপা একটু অসুস্থ ছিল। আমার দুলাভাই, তার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুব চিন্তিত ছিল। আমার দুলাভাই আমাকে একদিন বলল, তুমি তোমার বোনের সাথে এসে কিছুদিন থেকে যাও, কারণ তোমার বোন অনেকটাই অসুস্থ, তুমি তোমার বোনের দেখাশোনা করতে পারবে। আমিও আমার দুলাভাইয়ের কথায় তাদের বাড়িতে চলে গেলাম। কিছুদিন থাকলাম। তাদের বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসতো। এভাবেই কেটে গেল কিছুদিন। হঠাৎ আমার বোনের ডেলিভারির সময়ও হলো। যখন ডক্টরের কাছে নিয়ে যায় আমার বোন ইমার্জেন্সিতে, তখন আমার বোনের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা সবাই অপারেশনের রুমের বাইরে অপেক্ষা করতেছিলাম। হঠাৎ ডক্টর রুম থেকে বের হয়ে আমার দুলাভাইকে বলেছিল, আপনার ওয়াইফ আপনাকে একটা কথা বলতে বলল। আপনার ওয়াইফ বা আপনার সন্তান দুজনের একজনকে আমরা বাঁচাতে পারবো। এমন কথা শুনে আমার দুলাভাই চিৎকার করে বলতেছিল, আমি আমার স্ত্রীকে চাই, কারণ আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। তখন ডক্টর বলল, না, আপনার স্ত্রী সন্তান চায়। আপনার স্ত্রী বলল যে আপনাকে যেন আমি সন্তানটাই উপহার দিই। তখন আমার দুলাভাই চুপ করে রইল, আর কিছুই বলল না, অঝরে কান্না করতেছিল। অপারেশনের পর আমার বোন মারা যায়। আমার বোন মারা যাওয়ার পর সবার খুব মন খারাপ ছিল। আমার বোনের শ্বশুরবাড়ি, আমার দুলাভাই, আমার বাবা, আমার পরিবারের সকলের ভীষণ মন খারাপ ছিল। এই সন্তান, নবজাতক সন্তানকে কে মানুষ করবে, কে বড় করবে, সবাই খুব টেনশনে ছিল। একদিন হঠাৎ করে আমার বড় দুলাভাই আমার হাতটা ধরে বলল, তুমি এই সন্তানের মা হও। আমি কোনোদিনও আমার স্বামীর অধিকার নিয়ে তোমার কাছে আসব না। তখন আমি রাজি হয়ে যাই, কারণ আমি আমার বড় বোনকে ভীষণ ভালোবাসি। তার সন্তান মা ছাড়া হবে, মা ছাড়া বাঁচতে হবে, এটা আমি কখনো চাইনি। জানি না সঠিক সিদ্ধান্ত নাকি ভুল করলাম। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।